বালির গাড়িটা মেরে দিল। ড্রাইভার লেবার সবাই মদ খেয়েছিল, সবাই পুরো চেপটে দিয়েছে বাচ্চাটাকে, চেপটে দিয়ে। মহেশতলায় 12 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, কে নেবে এর দায়? মাত্র 12 বছর বয়সে বালু বোঝাই লরির চাকায় পিষে মৃত্যু। মহেশতলায় শোক স্তব্ধ। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় প্রাণ হারালো এক নিষ্পাপ শিশু গতকাল দুপুর 1টা নাগাদ। দৌলতপুর ফুলবাগানের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল মাত্র 12 বছরের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র, কিন্তু হঠাৎ পিছন থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি বালি বোঝাই ট্রাক। স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালক ও খালাসি দুজনেই ছিলেন মদ্যপ অবস্থায়। ট্রাকের চাকা শিশুটির মাথার উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা ট্রাকটি ধাওয়া করে ধরে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিতে পরে র্যাব নামাতে হয় প্রশাসনকে। শুধুমাত্র মদ্যপ চালকের জন্য আরেকটি জীবন হারিয়ে গেল। সেই মায়ের কান্না, সেই বাবার নিঃস্ব কণ্ঠ, কেউ কি তা ফিরিয়ে দিতে পারবে? আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে সমস্ত গাড়ি চালকদের কাছে অনুরোধ, প্লিজ গাড়ি সাবধানে চালান। জীবনের মূল্য টাকা দিয়ে মাপা যায় না। একটা ছোট প্রাণ আবার ফিরিয়ে আনা যায় না। একটা শিশুর স্বপ্ন শেষ হয়ে গেল মদের নেশায়, মাতাল এক চালকের জন্য। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন অবশ্যই। সবাইকে অনুরোধ, গাড়ি চালানোর সময় সতর্ক হন। 1 সেকেন্ডের ভুল একটা পরিবারের চিরতরের শোক। ইতিমধ্যে মহেশতলা থানার পুলিশ গাড়ি চালক এবং খালাসিকে আটক করেছে। এই ঘটনায় 24 ঘন্টার মধ্যেই বলরামপুর এলাহাবাদ ব্যাংকের কাছে ইটের 6 চাকা গাড়ি আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, এত বড় দুর্ঘটনা ঘটার পরেও কিভাবে ঢুকছে ভারী গাড়ি। সরাসরি শুনবো স্থানীয়দের থেকে। এই খবরটি শেয়ার করে পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিন, যাতে গাড়ি চালকরা মদ্যপ অবস্থায় গাড়ি না চালায়। এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন। খবরটি তুলে আনার জন্য একটা লাইক করুন আর কমেন্ট করে সবাইকে সতর্ক করুন। কাকে মারলো? ছোট্ট বাচ্চা, একদম আচ্ছা। 10 বছর 8 থেকে 12 বছরের বাচ্চা। ও কি সাইকেল নিয়ে যাচ্ছিল? সাইকেল নিয়ে ধার দিয়েই ও যাচ্ছিল। আচ্ছা। তার সত্ত্বেও বালির গাড়িটা মেরে দিল। ড্রাইভার লেবার সবাই মদ খেয়েছিল, আচ্ছা। সবাই পুরো চেপটে দিয়েছে বাচ্চাটাকে, চেপটে দিয়ে বাচ্চাটাকে চেপ করে দিয়েছে। এত ঘিঞ্জি এলাকার মধ্যে এত বড় গাড়ি? এটা এখানে জানেন না, 14 চাকা গাড়ি ঢোকে, 14 চাকা ট্রলার ঢোকে, সিএসসির গাড়ি ঢোকে, জিপের গাড়ি ঢোকে, বালির গাড়ি ঢোকে, শিবাকাশি থেকে মাল আসে বাজি, সেই গাড়ি ঢোকে। বিভৎস জোরে গাড়ি যায় এখান থেকে। একটা ছোট বাচ্চার প্রাণ চলে গেল। সব, হ্যাঁ, গ্যাসের গাড়ি ঢোকে। প্লাস এই যে যত প্রমোটিং করবে, ডোবা বোঝাবে, কার বাড়ি খুচরো খোয়া বালি রাবিশ সেই ভর্তি করে গাড়ি যাবে। সব মদ খেয়ে থাকে তো কেউ মানুষ। এই বাচ্চাটার পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ, জানা গেছে। এই ফুলবাগানের ওখানে বাড়ি। বাবাটা বোবা, ছেলেটা মরে গেল। আজকে আপনারা এই গাড়ি আটকেছেন কেন? হ্যাঁ, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বর্ধমানের, একটা বাচ্চা স্পট ডেট হয়ে গেছিলো। তার জন্য আজকে তো গাড়ি ঢোকার কথা না, রাত 12টার পর থেকে গাড়ি ঢোকার কথা ছিল, সেটা আজকে সকালে গাড়ি ঢুকেছে। ওই কারণে আমাদের পাড়ার প্রতিবেশীরা সব গাড়িটাকে আটকে রেখেছে। আচ্ছা, কি কারণে? রাতে বাচ্চারা তো যাতায়াত করে, রাতে এই দিনের বেলায় স্কুলে যায়, বাচ্চারা দোকান বসুরিতে বাড়াচ্ছে। দিনের বেলা তো বড় গাড়ি ঢোকার কথা ছিল না, ঢুকেছে বলেই আটকানো হয়েছে গাড়িটাকে। প্রশাসনের তরফ থেকে তো এটা বলতে পারছি না, ওরা বোর্ড ছিল, ওরা না বোর্ড ছিল, উল্টো ছিল বলে ঢুকে পড়েছে, গাড়ি ড্রাইভার বলছে। আচ্ছা, আপনাদের কি দাবি? কি দাবি আছে? গাড়ি এখান থেকে রাত 12টার পরই ছাড়বে। আচ্ছা, মানে এখন কোনো মতে যেতে দেবেন না? না। আপনার পুলিশকে ইনফর্ম করেছেন? পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশ আসছে। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে দৌলতপুর মধ্যপাড়া, এলাহাবাদ ব্যাংকের নিকট। কত নম্বর ওয়ার্ড? 30 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম তৌসিফ আহমেদ খান।